কিছু করার নেই বন্ধুরা। আর ভাবছিলাম হয়তো আর ভিডিও কোনো দিন আসবে না, কিন্তু তোমাদের এত টান আমার প্রতি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে ফার্স্টে বলে দিই গাইস, কে কে আমাকে সত্যি মিস করেছো। আমি আজকে কমেন্টে শুধু আমার মিস করার কমেন্ট আমি জানতে চাই। যদি সত্যি মিস করার কমেন্ট যদি বেশি থাকে তাহলে আমি কন্টিনিউ করবো ভিডিও গাইস রিয়াকশন। যদি কম থাকে তাহলে আবার বন্ধ থাকবে ভিডিও গাইস, ঠিক আছে? উফ, ডায়লগবাজি পরে গাইস। সো হ্যালো গাইস, সকলে কেমন আছো? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকের ভিডিও সাউন্ড এরকমই থাকবে, কিছু করার নেই। আমি সাউন্ড এক্সট্রা এডিট করতে যাচ্ছি না। আর আজকে আমরা রিয়াক্ট করব নির্বাচনের স্লোগানে কে সেরা। এই কন্টেন্টটা হঠাৎ আমার রিয়াক্ট করার প্রয়োজন, জানি না কেন, বাট তোমরা সাজেস্ট করেছো। বাংলাদেশ এখন ভোট চলছে, মানে নতুন প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়ে কামড়াকামড়ি, তাই তো? ঠিক আছে, বাট তোমরা কার সাপোর্টার? যেহেতু আওয়ামী লীগ নেই, তো ভোট হচ্ছে আই গেস জামায়াত ইসলামের মধ্যে আর বিএনপির মধ্যে। ঠিক ধরেছি কি গাইস? আমি জানি। তো লাইফস্টাইল টু বিলিয়ন থেকে আজকে আমরা দেখবো সব থেকে বেস্ট স্লোগান কার, মানে ভোট নির্বাচনের মাধ্যমে সব থেকে বেস্ট স্লোগান কার কার রয়েছে। দেখে আমি চিনতে পারি নাকি কাউকে। তো শুরু করা যাক আজকে ভিডিও। লেটস গো, চলো গাইস। সব কিছু কেমন যেন নষ্ট হয়ে গেছে গাইস, আর কোনো কিছু ভালো লাগছে না। অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু, যার দরুন হয়তো আমার এই অভিযোগ তোমাদের প্রতি গাইস, ঠিক আছে? তো শুরু করা যাক, লেটস গো, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এরা কারা? ওয়াও, প্রচন্ড উত্তেজনা প্রবণ ব্যক্তিদের দেখতে পাচ্ছি আজকে আমরা। মজা হবে আজকে ভিডিও গাইস, ঠিক আছে? চলো। আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেতাদের স্লোগান। গত ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি রাজনৈতিক দলের স্লোগান। আজকে দেখাবো কোন নেতা স্লোগানের সেরা। ভাই মার্কা আছে, কোনসে মার্কা? গলি গলি জানি দিব কিসে? জয় বাংলা, তুমি কে আমি কে নারায়ে তাকবীর। তো স্লোগানে কোন নেতা সেরা কমেন্টে জানাবেন। তো চলুন শুরু Wow. করা যাক। খবরের নেতা খাই খবরের নেতা খাই হ্যাঁ, তিনি হলেন যুবদল নেতা নয়ন। লাগাবে লাগা লাগাবে লাগা যুবদলের নেতা ইশাকের মেয়র দাবিতে বেশ কিছু স্লোগান দিয়েছিলেন। এছাড়াও তারেক রহমানকে দিয়ে তিনি স্লোগান দিয়েছেন। এদিকে তারেক রহমান তাকে স্লোগান বন্ধ করতে বলতেছেন। নয়ন স্লোগান বন্ধ করতে হবে, নয়ন স্লোগান বন্ধ করতে হবে, নয়ন। তো যাই হোক, তারেক রহমানকে নিয়ে তার ভাইরাল স্লোগান তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি তারেক রহমান জানেন নাকি আচ্ছা, আপনার মতো জুলাই আগস্টের নায়ককে কমেন্টে জানাবেন। আসিফ এরপর হচ্ছে ছাত্রলীগের আল নাহিয়ানের স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ। তবে যাই বলেন, নাহিয়ানের গলায় বালুই জোর আছে। এই ছাত্রলীগের অ্যাকশন, ওই শেখ হাসিনা ভয় নাই। আচ্ছা, আপনি কি ছাত্র দল নাকি ছাত্রলীগ নাকি ছাত্র শিবির? হোয়াট? ছাত্র নিয়ে এই অবস্থা? ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র শিবির, ওকে। তিনি হলেন সাদিক কাইম, ডাকসুর বিপি। তারপর হচ্ছে ছাত্র দলের আবিদের স্লোগান। ভোট দিব কিসে? ভোট আবিদ বিভিন্ন সময় ডিফারেন্ট অনেক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আন্দোলনে এরপর হচ্ছে ইশাকের স্লোগান। এরপর হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কতগুলো পার্টি আছে বাংলাদেশে? স্লোগান। সমর্থনা জনতা, ইয়াপস না সংগ্রাম। নাহিদ ইসলাম হাসিনার বিরুদ্ধে এক দফার ঘোষণা দিয়ে পুরো বাংলাদেশ হিরো হয়ে যান।
এছাড়াও তিনি হাদিকে নিয়ে স্লোগান দিয়েছিলেন। আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। তিনি ঢাকা 11 আসনে নিজের শাপলাগুলির স্লোগান দেন। তিনি গোপালগঞ্জে গিয়ে শেখ হাসিনা এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। এরপর হাসনাত আব্দুল্লাহর স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব 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 ইনকিলাব। তো এবার চলুন তার নির্বাচনী স্লোগানটি শুনি। হাসনাত আব্দুল্লাহ রাজপথে কেমন সংগ্রামী স্লোগান দিয়েছেন সেটা আপনারা ভালো করেই জানেন। আমি কিছু বুঝতে পারছি না গাইস কি বলছে, এতটা মানে লাউডে নয়েজটা গাইস কিছু বোঝা যাচ্ছে না। হাসনাত সাহস এবং জ্বালাময়ী কণ্ঠে গোপালগঞ্জে গিয়েও স্লোগান দিয়েছিলেন। আচ্ছা, এনসিপিতে থাকা আপনার প্রিয় নেতার নাম কি? কমেন্টে জানাবেন। আপনার ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার সহ বিভিন্ন মতন এখানে ফলোয়ার আপনাকে দেখ এবং দি স্লোগান লাখ আসবে এন্ড ফলোয়ার বাড়বে। লিঙ্ক পিন কমেন্টে। এরপর আসিফ মাহমুদের স্লোগান লাখো শহীদের রক্তে কেনা। লাখো শহীদের রক্তে কেনা, তুমি কে আমি কে। হ্যাঁ, আসিফ জুলাই অভ্যর্থনে মাথা উঁচু করে স্লোগান দিয়েছিলেন। যেদিন হাদিকে গুলি করা হয় সেদিন সে রাজপথে নেমে যায় এবং হাদির পক্ষে স্লোগান তোলেন। এছাড়াও তিনি একাধিক স্লোগান দেয় হাদিকে নিয়ে। তারপর হান্নান মাসুদের স্লোগান এদিকে হান্নান মাসুদের স্ত্রী বলতেছেন জালো জালো আগুন জালো। যদিও হান্নান মাসুদের স্ত্রী তার সাথে রাজপথ থেকে স্লোগান দিয়েছিলেন। তারপর শেখ হাসিনার স্লোগান জয় বাংলা। স্লোগান ধরেন জয় বাংলা। এছাড়াও তার বোন শেখ রেহানাকে নিয়ে একটি স্লোগান ভাইরাল হয়েছিল। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। তারপর মামুনুল হকের স্লোগান মামুনুল হক শেখ হাসিনাকে রাজপথে প্রচুর জ্বালিয়েছেন তার জ্বালাময়ী স্লোগান দিয়ে। মামুনুল হকের গণসংযোগে গিয়ে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে। এরপর ছাত্র দলের রাকিব ইসলামের স্লোগান। এরপর সার্জিস আলমের স্লোগান। এখন তিনি তার এলাকায় নির্বাচনী স্লোগানে ব্যস্ত। শিবিরে শান্তা আক্তার স্লোগান দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়লাভ করে। এই স্লোগানটি শুনে অনেকে কেঁদে ফেলেছিলেন। হ্যাঁ, তিনি হলেন হাত পাকার ফয়জুল করিম। আমরা সবাই নবীর সেনা। আর হ্যাঁ, এই নির্বাচনে ইসলামী আন্দোলন কয়টি আসন পেতে পারে কমেন্টে জানাবেন। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। এরপর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের দাড়িপাল্লা নিয়ে স্লোগান। আরে ভাই মার্কা আছে রে, কোনসে মার্কা, কোনসে মার্কা, আরো জুড়ে। আচ্ছা, জামাতের আমিরকে আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। এই নিউজ গেছে। এরপর রয়েছে বর্তমান ভাইরাল নাসিরউদ্দিন পাটোয়ারির স্লোগান। তিনি চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলেন। তিনি তার নির্বাচনী প্রচারণা নিয়ে উঠে পড়ে লেগেছেন।
কলি জানিয়ে গেলাম শুনিয়ে গেলাম। একটু গাইস প্লিজ কমেন্টে জানাও যে কতগুলো জলাশয় আমার মাথা উপর দিয়ে যাচ্ছে গাইস, সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, আচ্ছা ঢাকা ৮ আসনে আপনি কি নাসিরুদ্দিনের প্রচারণা এনজয় করছেন? কমেন্টে জানাবেন। আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস। সো এনিওয়েজ এর প্রচুর তারেক রহমানের স্লোগান সবার আগে করব কাজ। যদিও খুঁজে তারেক রহমানের তেমন কোনো স্লোগান পাওয়া যায়নি, কারণ তিনি স্লোগান তেমন পছন্দ করেন না। এই যে স্লোগান দাও না, এট অল আই ডোন্ট এনজয় ইট। এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, এট অল। তারেক রহমানের একটা কথা আমার কাছে বেশ ভালো লেগেছে, সবার আগে বাংলাদেশ আর আমার আগে আমরা। আমার আগে আমরা, আমাদের আগে দেশ। এরপর হচ্ছে ওসমান হাদির স্লোগান ওসমান হাদি আবু সাইদ মুগ্ধদেরকে স্মরণ রেখে ইনসাফের রাজনীতি শুরু করেছিলেন। হ্যাঁ, সেই ওসমান হাদিকে তারা বেঁচে থাকতে দেয়নি। ওসমান হাদি এছাড়াও আওয়ামী লীগ এবং জুলাই নিয়ে তিনি অসংখ্যবার স্লোগান দিয়েছেন। দরাজ কণ্ঠে ওসমান হাদির সেই স্লোগান হয়তো আর শুনবো না। আমরা দেখেছি হাসনা আব্দুল্লাহ হাদিকে নিয়ে স্লোগান দিতে। হাদি ভাইয়ের উত্তরসূরি জাবের ভাইও হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য রাজপথে সংগ্রাম করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই বাংলায় কি হাদি হত্যার বিচার হবে? জানি না গাইস, ভোটের ফলাফল কি হবে তোমরা ভালো করে জানো সেটা, ঠিক আছে? বাট অবশ্যই তোমরা ভাবছো আমি এই কি কন্টেন্ট নিয়ে আসলাম আজকে অনেকদিন পরে, বাট তোমরা একটা বাংলাদেশের মূল টপিক, এটা হট টপিক যে বাংলাদেশ নির্বাচন হচ্ছে আর আমার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখবো এই নিয়েই বিচার বৈঠক, ঠিক আছে গাইস? তো বন্ধু এই ছিল আজকে। যদি ভালো, আমি ভেবেছিলাম যে কোক স্টুডিও বাংলা গান মানা পর্যন্ত আমি কোনো রিয়াকশনে বসবো না, বাট আনফর্চুনেটলি বসতে হলো গাইস। তো চেষ্টা করবো ব্যাক করার, চেষ্টা করবো ভিডিও ছাড়াবে গাইস। এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট টিপস। আজকে থেকে ভালো থাকবে সবাই।